হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কোন বয়সের বাচ্চাদেরকে আপনারা ধাড়ি থেকে আলাদা করে দেবেন এবং ভাঁড় থেকে আপনারা লাভিয়ে দেবেন। কারণ অনেক অনেক সময় দেখা যায় কি বাচ্চারা ভাঁড় থেকে বার হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু ওরা তবুও ওরা লাভে না, ধাড়ির কাছে খাওয়ার জন্য বসে থাকে। কী হয় তখন, কী হয় এই প্রবলেমটা, তখন আপনারা দেখবেন যে ধাড়িগুলো আবার নতুন করে ডিম পেড়ে দিয়েছে, বাচ্চাগুলো বেরোচ্ছে না, তবুও ওরা ডিম পেড়ে দিয়েছে। তখন কী হয় যে ডিমগুলোর ওপরে বাচ্চাগুলো পটি করে, পটি করার পরে ডিমের ওপরে যে পটির একটা লেয়ার পড়ে যায়, যাওয়ার পরে ওই নতুন ডিমগুলো খারাপ হয়ে যায়। সেই জন্য আমি আজকে দেখাবো কি আপনারা বাচ্চাগুলোর কেমন কি বয়স হলে আপনারা বার করে দেবেন। হাঁড়ি থেকে বার করে দিলে ওরা নিজেরা খাওয়া শিখে যাবে। খাওয়া শিখে যাওয়ার পরে আপনারা ওটাকে বার করে নিয়ে আপনারা বিক্রি করবেন কিংবা আপনারা রেখে দেবেন বাড়িতে, সেটা আপনাদের ব্যাপার। আমি আজকে দেখাবো কেমন বয়স হলে পাখিগুলোকে আপনারা আলাদা করে দেবেন এবং ভাঁড় থেকে আপনারা বার করে দেবেন। কেন অনেক অনেক সময় আমার এরকম প্রবলেম হয়, কেন আমার এরকম ডিম খারাপ হয়ে গিয়েছে, পাখিগুলো বসে আছে, বাচ্চাগুলো বার হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তবুও ওরা ধাড়িদের কাছে বসে রয়েছে খাওয়ার জন্য। অনেক পাখি রয়েছে বার হতে চায় না, অনেক পাখি তাড়াতাড়ি বার হয়ে যায়, অনেক পাখি বার হয় না। সেই জন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কেমন বয়সের বাচ্চাগুলোকে আপনারা আলাদা করবেন ধাড়ির কাছ থেকে এবং বার করে দেবেন বাইরের দিকে। চলুন আমি আপনাদেরকে দেখাবো। নতুন যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন তাদের জন্য এটা খুবই উপকার হবে। আর যে সমস্ত বন্ধুরা পুরানো রয়েছেন পাখি পালনে তারা তো জানেন, তারা তো বার করে দেন। চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হাঁড়িতে দেখুন বন্ধুরা পাখি রয়েছে, এখানে দেখুন কটা পাখি রয়েছে। এখানে হচ্ছে আমার 2, 4, 5, 6টা এখানে পাখি রয়েছে। এই যে পাখিটা রয়েছে দেখুন বন্ধুরা, এই পাখিটা এখন বার করার সময় হয়নি। আর 2-3 দিন পরে যদি নিজে বার হয়ে যায় তো ভালো, না হলে আমি নিজেই বার করে দেবো। এই হাঁড়িতে বাচ্চা নেই বার করে দেওয়ার মতো। পরের হাঁড়িটা আমি দেখুন এই একটা পাখি দেখুন বন্ধুরা, বাচ্চারা বসে রয়েছে, এর বয়স হয়ে গিয়েছে, বার হয়ে গিয়েছে, ঠিক আছে। এরকম ধরনের অনেক পাখি রয়েছে, ভাঁড়ের মধ্যে রয়েছে, আমি দেখেছি। চলুন আপনাদেরকে আমিও দেখাই। এখানে এইসব হাঁড়িতে বাচ্চা ছিল, বার হয়ে গিয়েছে, এই হাঁড়িটাকে খুলে দিতে হয় বন্ধুরা, নাহলে কী হবে এই হাঁড়িতে আবার নতুন করে ডিম এসে যাবে আর খোলা যাবে না। কেননা গরম এসে গিয়েছে, আপনারা তো জানেন গরম পড়ে গিয়েছে, মানে বাচ্চাগুলোকে দেখুন বন্ধুরা, এই একটা বাচ্চা রয়েছে দেখুন, মাথাতে কালার করা রয়েছে। এই বাচ্চাটা দেখুন, এর মা কিন্তু অলরেডি ডিম দিয়ে বলে বসে রয়েছে। এখানে যদি আমি বার করে দিই কী হবে, এই যে বাচ্চাটা দেখুন, বাচ্চাটাকে আমি ধরে দেখাই আপনাদেরকে। দেখুন এই যে বাচ্চাটা রয়েছে, হাতে করে নিয়েছি আমি, এই যে সাইজটা দেখুন, এরকম সাইজ হয়ে গেলে আপনারা বাচ্চাগুলোকে বাইরে বার করে দেবেন। না হলে কি হয়, এই বাচ্চাটা ওর মার কাছে বসে থাকবে এবং ওর ধাড়িটা আবার নতুন করে ডিম যেতে দেয়, তাহলে এই বাচ্চাটা আপনার ডিমের উপরে পটি করবে, আপনার ডিমগুলো খারাপ হয়ে যাবে। তখন পটিগুলো লেগে গেলে ডিমগুলো একটা মোটার লেয়ার বসে যায় ডিমের উপরে, তখন কী হয় ডিমগুলো খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। আমার এরকম অনেক ডিম খারাপ হয়ে গিয়েছে, সেই কারণে আমি এই বাচ্চাগুলোকে বার করে দেবো। দেখুন বাচ্চার সাইজটা আপনারা দেখুন, যে এরকম সাইজ হলে এই দেখুন আমি বার করে দিচ্ছি, এখানে ছেড়ে দিচ্ছি, এই বাচ্চাগুলো থাকবে নিচে। বাচ্চাকে ছেড়ে দিলাম, দেখুন এরা বড় হয়ে গিয়েছে, কিন্তু এরা এখনও পর্যন্ত এরা মার কাছে রয়েছে, বার হতে চাইছে না। এখানে আর একটা হাঁড়িতে দেখাই, এখানে 2টো বাচ্চা রয়েছে দেখুন, এই বাচ্চাগুলো দেখুন বন্ধুরা, কত বড় বড় সাইজ দেখুন, আপনি দেখে বুঝতে পারবেন যে এটা ধাড়ি কি বাচ্চা। কিন্তু এই বাচ্চাটা, একটা বাচ্চাকে বার করবো, এই বাচ্চাটাকে বার করবো। এই বাচ্চাটা দেখুন বন্ধুরা, হাতে করে নিলে উড় মারবে, দেখা পাচ্ছেন, এই দেখুন কত বড় সাইজ দেখুন, এই দেখুন, ঠিক আছে। বার করতে সঙ্গে সঙ্গে উড়ে চলে গেল, ওই বার হওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু বার হচ্ছে না। মাদেরকে ডিস্টার্ব করবে, মাদেরকে আবার নতুন করে ডিম পাড়তে দেবে না। সেই জন্য বলছি আপনারা বার করে দেওয়ার চেষ্টা করবেন এই বাচ্চাগুলো আপনারা বার করে দেবেন। আপনারা ঠিকঠাকভাবে দেখুন, ফলো করুন আমার পাখির বাচ্চাগুলোর ওপরে। আর একটা বাচ্চা রয়েছে দেখুন, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা একটু ছোট রয়েছে, এটাকে আর 2-3 দিন রাখবো, তারপরে বার করে দেবো। দেখুন এই বাচ্চাটা বার করে দিলে খাবে, একটু ছোট রয়েছে সামান্য। এই পাখিটা কিছুদিন 2-3 দিন পরে বার করে দেবো, এটা এখন থাক আপাতত। চলুন এই হাঁড়িটা দেখি, এই হাঁড়িতে দেখুন বন্ধুরা, একটা দেখুন অন্য ধাড়িতে অন্য ঘরের বাচ্চা দেখুন এখানে ঢুকে বসে রয়েছে। এই বাচ্চাগুলো কী হবে, এই যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে এদেরকে ডিস্টার্ব করে এদের প্রবলেম হবে। সেই জন্য এই বাচ্চাটাকে আমি বার করে দেবো। আপনারা শুধু বাচ্চাগুলোকে দেখুন বন্ধুরা, কেমন সাইজ। এই দেখুন এই একটা বাচ্চা দেখুন, এ বড় হয়ে গিয়েছে, কিন্তু এ হচ্ছে বার হবে না ধাড়ি। দেখুন এই বাচ্চাটা দেখুন, দেখা পেলেন বাচ্চার সাইজটা। এরকম সাইজের বাচ্চা হলে আপনারা বার করে দেবেন। এই একটাই বাচ্চা রয়েছে দেখুন, অনেক প্রবলেম হয় বন্ধুরা এই বাচ্চাগুলোর জন্য। এর মারা ডিম পারবে, এবার ওর মারা ডিমেতে নেই। দেখুন এখানে দেখুন পরিষ্কার করে দিয়েছে ধাড়িরা। এরা যদি না বার হয় কী হবে, তখন হচ্ছে মাগুলো অন্য ধাড়িরা
ডিম পাড়ার পরে ওরা হচ্ছে ডিমের মধ্যে বসবে, ডিমগুলোকে খারাপ করবে। দেখুন এখানে দেখুন, এটাতেও একটা নতুন একটা ধাড়ি এসে অন্য একটা বাচ্চা এসে বসে রয়েছে। চলুন এই বাচ্চাটাকে বার করে দিই। এগুলো সব অন্য খোপের বাচ্চা। দেখুন এখানে এসে সারা বসে রয়েছে, এরা এই প্রবলেমগুলো করে। দেখুন বাচ্চাটা দেখুন, সব মাথাতে রং করা রয়েছে। আমি অনেক দেখা পাচ্ছেন বাচ্চাগুলো সব ঘুরছে কি সুন্দর। এই সব বাচ্চাগুলো বার হয়ে গেছে। দেখুন এখানে একটা বাচ্চা আমার হাতে এসে বসে গেছে। দেখুন অনেক বাচ্চা রয়েছে, আপনাদেরকে আমি আজকে দেখাবো যে বার করে দিতে হবে, না হলে অনেক সময় অনেক প্রবলেম হয়। সেই জন্য আমি বলছি, অনেক দাদাভাইয়ের অনেক অন্যরকম ভাবনা চিন্তা থাকতে পারে। দাদাভাই আমি এরকমভাবে বার করে দিচ্ছি, সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ভাঁড়তে দেখুন, এখানে দেখুন দুটো অন্য ঘরের পাখি রয়েছে, এখানে বসে ডিস্টার্ব করছে এদেরকে। দেখুন এখানে দেখুন, আমি বার করে দেখাই বাচ্চাগুলো। এই দেখুন, এই যে বাচ্চার সাইজগুলো রয়েছে দেখুন, এই যে বাচ্চাগুলো, এগুলোকে আপনাদেরকে বার করে দিতে হবে, নাহলে কী হবে। এই যে বাচ্চাটা, এই দেখুন, এই ছেড়ে দিলাম নিচে, দেখা পাচ্ছেন এরকম বড় বড় সাইজ হয়ে গিয়েছে, এরা বার হচ্ছে না। দেখুন উড়ে চলে গেল বন্ধুরা। দেখুন উঠতে শিখে গিয়েছে, কিন্তু এরা বার হচ্ছে না। আর আরেকটা এখানে বাচ্চা রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর একটা বাচ্চা রয়েছে এখানে, এই দেখুন বাচ্চাটা। এইসব বাচ্চাগুলোকে বার করে দিয়ে দেখুন, ওখানে বাচ্চাগুলো বার করে দিয়েছে, এরা সব খাচ্ছে। দেখুন ওরা খাওয়া শিখে গিয়েছে। ওরা বার হয়ে গেলে কী হবে বলতে, ওর বাম্মারা খাওয়াবে, কোনো প্রবলেম নেই, কিন্তু বার না করে দিলে কী হয়। আর একটা বাচ্চা দেখুন, এই বাচ্চাগুলোকে বার করে দিতে হবে বন্ধুরা। আরও অনেক বাচ্চা রয়েছে, আপনাদেরকে দেখাই। বাচ্চারা, এই বাচ্চাগুলোকে বার করে দেবেন বন্ধুরা। এখানে দেখুন বন্ধুরা, এখানে একটা বাচ্চা রয়েছে, দেখুন সাইজ হয়ে গিয়েছে, বার হচ্ছে না। দেখা পাচ্ছেন বাচ্চাটা, দেখুন একে আমি বার করে আপনাদেরকে দেখাই। দেখুন দেখুন বন্ধুরা, সাইজটা দেখুন কত বড়, কিন্তু তবুও বার হবে না। এ বার করে দিতে হবে, না হলে কী হয় বন্ধু, এরা বার হবে না। আর বদ্রি পাখি না বার হলে ওর মারা ডিম পারবে, ডিমগুলো প্রবলেম হয়ে যায়। আর এরা বার করে দিলে তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে, তাড়াতাড়ি এরা বড় হয়ে যাবে। এই কারণে আমি সব গরমের সময় ওরা ভাঁড়ের মধ্যে থাকলে গরম হবে অতিরিক্ত, এদের আরও শরীরে প্রবলেম হতে পারে। সেই জন্য আমি বাচ্চাগুলোকে আমি খুঁটে একটা করে বার করে দিই। চলুন আর কোন হাঁড়িতে কী বাচ্চা রয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই বাচ্চাগুলো নরম যে খাবারগুলো দিয়েছি আজকে আমি, এই যেগুলো এখানে গাজর দিয়েছি, এই খাবারগুলো দেওয়া মানে কি, এরা খাবারগুলো খাওয়া শিখে যাবে তাড়াতাড়ি। এই সময় একটু নরম খাবার দেবো। দেখুন একটা বাচ্চা, দেখুন অন্য হাঁড়ির বাচ্চা এই হাঁড়িতে ঢুকে বসে আছে, আর এর মারা এখানে খাওয়াবে না একে। দেখুন কত বড় হয়ে গেছে, দেখা পাচ্ছেন আপনারা দেখে বলুন যে বাচ্চাগুলো বার করে দিচ্ছি আমি ঠিক করছি নাকি ভুল করছি, আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে বাচ্চাগুলো দেখুন সব বড় হয়ে গিয়েছে। চলুন এই হাঁড়িটাতে আপনাদেরকে দেখাই কী রয়েছে এখানে। এখানে যে বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলো এখন সাইজ হয়নি বার হওয়ার। ওই আর এই বাচ্চাগুলো বার করে দিলে কী হয়, প্রবলেম কিছু নেই। কিছু সময় দেখা যায় অন্য ধাড়িতে একটু কামড়ায়, সেরকম কোনো অসুবিধা নেই, ও ঠিক হয়ে যাবে। একটু কামড়াকামড়ি ওরা করবে, বদ্রি পাখি তো অসুবিধা নেই অতটা। আমি রয়েছি বলে একটু কামড়াকামড়িটা বেশি করছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারলেন বন্ধুরা কোন বয়সের পাখিগুলোকে আপনারা আলাদা করে দেবেন। দেখুন এখানে ডিম রয়েছে, এখানে বাচ্চারা অনেক বন্ধুরা ফোন করেন যে দাদা আমি পাখি নেবো বলে ফোন করে আমাকে ডিস্টার্ব করেন, কিন্তু পাখি নেন না। যে দাদা আপনি পাখি রেখে দিন আমি যাব নেব। এইভাবে কতজন আমাকে ফোন করে জিজ্ঞাসা করে পাখি রেখে দিতে বলে। আপনারা নিজেরাই বলুন, আমি পাখিগুলো যে রেখে দেবো আপনাদের জন্য, আপনারা যদি পাখি না নেন তাহলে আমি কি পাখিগুলো শুধু বসে আমার বাড়িতে খাইয়ে আমার কী হবে বলুন। এমনিতে বদ্রি পাখিতে আমরা জানি খুব একটা বেশি লাভ থাকে না। আবার আমি যদি বাচ্চাগুলোকে বসে যদি 20 দিন 25 দিন করে খাওয়াই, 4-5 কিলো করে দানাগুলো যে খাবে সেগুলোতে আমার তাহলে কী কোনো, আপনারা যদি কেউ শিওরভাবে যদি নিতে চান তাহলে বলবেন, তাহলে আসবেন। পাখি আমার কাছে আছে, আপনারা তো জানেন পাখি আমার কাছে রয়েছে, আপনাদের ভালোভাবে দেখে দেখুন। এই যে বাচ্চাগুলো আমি নামিয়ে দিয়েছি, দেখুন বাচ্চাগুলো দেখুন, আপনাদেরকে জুম করে দেখায় বন্ধুরা। এই দেখুন
এই যে বাচ্চাগুলো দেখুন, কতগুলো বাচ্চা আমি বার করে দিলাম। এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চান তাহলে জানাবেন, শিওর যেটা নিতে চান ফোন করবেন, আমি আপনাদেরকে বলে দেবো কেমন কী দাম রয়েছে। আর যে সমস্ত বন্ধুরা নেবেন না ফোন করবেন না বেকার, শুধু আপনারা জিজ্ঞাসা করবেন না যারা দাম যদি জানার থাকে কোনো বন্ধু আমাকে ফোন করবেন না। যে সমস্ত বন্ধুরা নেবেন সেই সমস্ত বন্ধুরা ফোন করবেন, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। বাচ্চাগুলো দেখুন, আমার কাছে সব বাচ্চাগুলো কালারগুলো দেখুন, বাচ্চাগুলো বার করে দিয়েছি, ঘুরছে এরা। চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।